আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে 1 আওয়ার লার্নিং চ্যানেলটির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের উপসর্গ চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো, কারণ এখানে তোমরা তোমাদের সাবজেক্ট রিলেটেড ভিডিওগুলা পর্যায়ক্রমে পেয়ে যাবে। তো আজকে আমরা কি পড়বো? আজকে আমরা অনুসর্গ শব্দটি নিয়ে আলোচনা করব। অনুসর্গ শব্দ কি কি থাকতে পারে বলো তো? আচ্ছা, এই টপিকে যাওয়ার আগে আমি আগে বলি যে এই অনুসর্গ শব্দগুলা হচ্ছে, ধরো যেমন আছে, থেকে, চেয়ে, হ্যাঁ, দ্বারা, দিয়ে, কর্তৃক, হ্যাঁ, তারপরে হতে, তারপরে ভেতরে, এই 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 শব্দগুলা হচ্ছে অনুসর্গ। এছাড়া আরো বেশ কিছু শব্দ আছে, আমি আপাতত এগুলাই আমার মনে আছে, এগুলো বললাম। তাহলে কি কি শব্দ বললাম? যেমন দ্বারা, দিয়ে, কর্তৃক, আছে, থেকে, চেয়ে, হতে, হ্যাঁ, এগুলা হচ্ছে ভেতরে, এগুলো হচ্ছে তোমার অনুসর্গ শব্দ। শব্দগুলো একটু মনে রাখবে, তাহলে আমাদের কি পড়তে বা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে অনুসর্গ শব্দ যদি এগুলো হয়, তাহলে অনুসর্গ অর্থ কি? অনুসর্গ অর্থ হচ্ছে, যদি ধরো তুমি কোনো একটা বাক্য তৈরি করবে, ঠিক আছে, পুরো একটা লাইন লিখবা, তো সেই লাইনের মধ্যে বা সেই বাক্যটির মধ্যে এমন কোনো একটা শব্দ তুমি বাদ দিয়ে দিলা, হ্যাঁ, আর সেই শব্দটা বাদ দিয়ে দেওয়ার কারণে দেখা যাচ্ছে কি তোমার ওই বাক্যটাতে তুমি যা বুঝাইতে চাচ্ছ, ওই বাক্যের লেখা থেকে তুমি যা বুঝাইতে চাচ্ছ, সেই বোঝানোর যে বিষয়টা, ওই বিষয়টাই পুরো চেঞ্জ হয়ে গেল। কেন? ওই যে একটা বাক্য তুমি মিস করছো, আর যে বাক্যটা মিস করার জন্য তোমার পুরা একটা শব্দ তুমি মিস করছো, আর ওই যে শব্দটা তুমি মিস করছো, ওই শব্দটার জন্য কি হয়েছে, ওই পুরা বাক্যটার অর্থই চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? এই যে বাক্য দ্বারা একটা শব্দের পরিপূর্ণ অর্থ বোঝা যায়, হ্যাঁ, সেই বাক্যটি হচ্ছে, সেই শব্দটি হচ্ছে কি? উপসর্গ। এটা আমরা স্বাভাবিকভাবে একটু নর্মালি বুঝে নিলাম, ঠিক আছে? এরকম হবে আর কি। মানে বিষয়টা আর একটু বলতে গেলে এরকম যে, ধরো একটা বাক্যে প্রথম পার্ট থাকে আর দ্বিতীয় পার্ট থাকে, এরকমও তো থাকে, তাই না? তো প্রথম পার্টের সাথে দ্বিতীয় পার্টের যোগ সূত্র কিন্তু একটা শব্দ থাকে, হ্যাঁ। এটা আমরা পরবর্তীতে, মানে যে একটু পরে আমরা যে আলোচনা করব, আলোচনা থেকে আমরা বুঝে নিতে পারবো। তাহলে চলো আমরা এখানে বইয়ের ভাষায় কি লিখেছে সেটা আমরা বুঝে তারপরে বিষয়টা নিয়ে আরো ডিটেইলে আলোচনা করি, কেমন? অনুসর্গ। আচ্ছা, অনুসর্গে এখানে কি লিখেছে? যেসব শব্দ কোনো শব্দের পরে বসে, যেসব শব্দ কোনো শব্দের পরে বসিয়ে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করা হয়। আচ্ছা, এই যে আমি বললাম যে একটা বাক্যের মধ্যে যদি আমরা দুইটা পার্ট করি, যে একটা হচ্ছে ফার্স্ট পার্ট আর একটা হচ্ছে সেকেন্ড পার্ট, হ্যাঁ, তো এই দুইটা পার্টের মধ্যে, ঠিক আছে, এই যে এখানে বলছে কিন্তু শব্দের পরে বসিয়ে শব্দটিকে কি বাক্যের সঙ্গে সম্পর্কিত করা হয়, হ্যাঁ, মানে শব্দের পরে বসানো হয় অনুসর্গ। অনুসর্গটা বসানোর পরে বাক্যের সঙ্গে কি সম্পর্কিত করা হয়, মানে এই যে শব্দের পরে একটা শব্দ বসানো হয়, শব্দের পরে যে অনুসর্গ শব্দটা বসানো হয়, বসানোর পরেই কিন্তু কি বাক্যের সম্পর্ক, হ্যাঁ, মানে বাক্যের সঙ্গে সম্পর্কিত করা হয়। মানে এই অনুসর্গটা বসাইয়ে, এই যে প্রথমে যে শব্দ, তারপরে যে অনুসর্গ বসানোর পরে পূর্ণ বাক্যটি তৈরি হয়। মানে দুইটা সাবজেক্ট, মানে দুইটা ফার্স্টের শব্দটা আর লাস্টের দিকটা, মাঝখানে যে শব্দটা আমরা যে বসাইলাম, সেটা বসিয়ে পুরো একটা শব্দ কমপ্লিট করলাম, হ্যাঁ। তার মানে দুইটা পার্টের মধ্যেই এই অনুসর্গটা কিন্তু একটা সম্পর্ক স্থাপন করলো, তাই না? অনুসর্গ শব্দটি একটা সম্পর্ক স্থাপন করলো। মূল কথা যেটা, যে এই অনুসর্গ শব্দ না হলে আমরা যে বাক্যগুলা পড়বো বা যে বাক্যগুলো আমরা তৈরি করব, সেই বাক্যগুলো হয় কোনো অর্থ বোঝা যাবে না, আর না হয় এই অর্থগুলা বোঝা গেলেও মানে একটু এলোমেলো লাগবে, হ্যাঁ, যেটা আমরা এই যে পরবর্তীতে এই যে নমুনা 6 এটা আমরা পড়লেই বুঝতে পারবো। তাহলে মোটামুটি আমরা অনুসর্গ ব্যাপারটা বুঝতে পেরেছি, তাই না? অনুসর্গ কাকে বলে বুঝতে পেরেছি, যে
যেসব শব্দ কোনো শব্দের পরে বসিয়ে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করা হয় সেই সব শব্দকে কি বলে? অনুসর্গ বলে। যেমন মাথার ওপরে নীল আকাশ। এই দেখো মাথাটা কি একটা শব্দ, তাই না? আর আর পরের ওয়ার্ডগুলা কি আছে? নীল আকাশ। তাহলে কি মাথার নীল আকাশ। এই যে আমি যে বলেছিলাম যদি আমরা উপসর্গর শব্দটা বাদ দিই তাহলে কি হবে? অর্থটা ভালো বোঝাই যাবে না, অথবা বোঝা গেলেও অর্থটা এলোমেলো হবে। হ্যাঁ, এলোমেলো ভাবে বোঝা যাবে, পরিষ্কার বোঝা যাবে না, বলেছিলাম না? এই দেখো, যেমন মাথার উপরে নীল আকাশ, তাহলে আমরা যদি শুধু বলি মাথার নীল আকাশ, এটা কি কিছু বোঝা গেল? বোঝা গেল না। এই যে ওপরে যখনই আমি শব্দটা ইউজ করলাম, হ্যাঁ, অর্থাৎ এই উপরে এই অনুসর্গটা যখনই আমরা ইউজ করলাম তখনই কিন্তু এটা পুরোপুরি ভাবে একটা পূর্ণাঙ্গ বাক্যে তৈরি হলো, যে বাক্যটা আমরা বুঝতে পারছি, তাই না? যে মাথার উপরে, কিসের উপরে? মাথার উপরে নীল আকাশ। তাহলে উপরে শব্দটা কি? উপসর্গ। আবার দেখো, সে ঢাকা থেকে বরিশালে গেল। কোথা থেকে গেল? ঢাকা থেকে। তাহলে এখানে যদি আমরা বলতাম সে ঢাকা বরিশালে গেল, বুঝতে পারতাম? বুঝতে পারতাম না। তাহলে এখানে আমরা কি লিখবো? থেকে, একটা উপসর্গ আমাদেরকে দিতে হয়েছে, তাই না? তাহলে কি লিখেছে এখানে? কি হয়েছে? যে সে ঢাকা থেকে বরিশালে গেল। অর্থাৎ এই যে ঢাকা কি একটা নাম? আমরা আর একটা বিষয় বুঝে নিতে পারি, হ্যাঁ, আর একটা বিষয় বুঝে নিতে পারি যে কোনো কিছুর নামের পরেও কিন্তু অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো কিছুর নামের পরেও কিন্তু তোমার এই উপসর্গ থাকে। হ্যাঁ, নামের পরে, হ্যাঁ, শব্দ বা নামের পরে কিন্তু উপসর্গ থাকে। উপসর্গ বের করার কিন্তু এটা একটা উপায়, ঠিক আছে? তাহলে ঢাকা কি? ঢাকা হচ্ছে একটা নাম। এই যে মাথা কি? মাথা হচ্ছে একটা নাম, তাই না? এই যে মাথার ওপরে, মাথার পরে যে শব্দটা ব্যবহৃত হয়েছে উপসর্গ, তাই না? মাথার পরে যে শব্দটা ব্যবহৃত হয়েছে সেটা কি? তাহলে উপসর্গ। এই যে ঢাকা একটা নাম, তাই না? এই নামের পরে যে শব্দটা ব্যবহৃত হয়েছে এটা কি? এটা হচ্ছে একটা উপসর্গ, ঠিক আছে? তাহলে এটা আমরা মোটামুটি উপসর্গটা একটু ধারণা নিয়ে নিলাম, তাই তো? তাহলে চলো আমরা এবার তাহলে নমুনাটা পড়ে আসি, এখানে কি বলেছে দেখো। নমুনা 6, তৃষার দাদির কাছে একটা পুরাতন সিন্দুক আছে। আচ্ছা, তৃষার দাদির কাছে একটা পুরাতন সিন্দুক আছে। এখানে দেখো কাছে, হ্যাঁ, এই যে কাছে শব্দটা দেখো, এটা কিন্তু একটা উপসর্গ। কারণ দেখো দাদির, দাদি হচ্ছে একটা নাম, নামের পরে কি আছে? শব্দটা কাছে। হ্যাঁ, এই যে তৃষার দাদি আর হচ্ছে একটা পুরাতন সিন্দুক, এই দুইটার মাঝখানে কাছে এই শব্দ দ্বারা একটা পূর্ণাঙ্গ বাক্য তৈরি সহায়তা করছে কি? এই কাছে দিয়ে। তাহলে কাছেটা কি? একটা উপসর্গ, যেটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এই যে আমরা একটা একটা করে উপসর্গ বের করার চেষ্টা বের করব, আর এখানে কিন্তু লিখে ফেলবো, ঠিক আছে? তোমরা লিখে ফেলবে, কেমন? আচ্ছা, পুরাতন সিন্দুক আছে, এই যে আছেটাও কিন্তু উপসর্গ। হ্যাঁ, কারণ দেখো এই সিন্দুক কি? সিন্দুক নামের পরে শব্দ কি হলো? উপসর্গ, ঠিক আছে? আচ্ছা, তারপর কি লিখছে? সেই সিন্দুক সব সময় তালা দিয়ে আটকানো থাকে। আচ্ছা, এই দেখো এখানে কি? তালাটা কি? একটা নাম, তাই না? তালা একটা নাম না? তাহলে নামের পরে কি আছে? দিয়ে। কি দিয়ে? তালা দিয়ে। এই যে দিয়ে শব্দটা দিয়ে হচ্ছে এই সেই সিন্দুক সবসময় তালা আর হচ্ছে আটকানো থাকে। এই দুইটা বিষয়, এই দুইটা প্রথম এই দুইটা পার্ট, হ্যাঁ, এই দুইটা পার্ট, শেষের পার্ট আর হচ্ছে এই যে প্রথম পার্ট, এই দুইটা পার্ট হচ্ছে তালা, এই যে এই দিয়ে শব্দ দ্বারা জুড়ে দিছে, তাই না? যেহেতু এই দিয়ে শব্দ দ্বারা এখানে জুড়ে দিছে, তাহলে দিয়েটা কি? উপসর্গ। লিখে ফেলো। সিন্ধুকের চাবি গেছে হারিয়ে। আচ্ছা, যে গেছেটা কি? আচ্ছা, সিন্ধুকের চাবি গেছে হারিয়ে, চাবিটা কি? নাম, তাই না? চাবিটা যেহেতু একটা নাম, সেহেতু নামের পরে কি বসছে? গেছে, উপসর্গ। বুঝতে পেরেছো? সহজ আছে কিন্তু। আচ্ছা, যদি আমরা এইভাবেও বুঝি যে এখানে সিন্ধুকের চাবি, এই যে গেছেটা দিলাম না, হ্যাঁ, গেছেটা যদি না দিয়ে উচ্চারণ করতে যাই, দেখো তো কেমন লাগবে? সিন্ধুকের চাবি হারিয়ে, ব্যাপারটা কেমন শোনাচ্ছে? এলোমেলো না? ঠিক তাই।
তাহলে সিন্ধুকের চাবি এই যে গেছে, গেছেটা কি আমাদের উপসর্গ, লিখে ফেলো। আচ্ছা, তাই বহুদিন ধরে ওটা খোলা হয় না। তাহলে যেটি কি ধরে, ধরেটা কি তাই বহুদিন ধরে ওটা খোলা হয় না। যে ধরে, ধরে এখানে কি বোঝাচ্ছে, এই যে বহুদিন ওটা খোলা হয় না। আচ্ছা, বহুদিন এখানে অনেকটা সময় নিয়ে বোঝাইছে, তাই না? এই অনেকটা সময় বোঝানোর জন্য এই ধরে শব্দটা ব্যবহার হয়েছে, তাই না? তাহলে ধরেটা কি, ধরেটা হচ্ছে একটা উপসর্গ। আচ্ছা, তিশা ওর দাদিকে গিয়ে বলল। হ্যাঁ, তাহলে কাকে গিয়ে বললো, যে গিয়ে, গিয়েটা কি, গিয়েটা হচ্ছে একটা উপসর্গ, উপসর্গ না? এই যে দাদি, দাদি যেহেতু একটা নাম, নামের পরে যে গিয়ে বসছে, এটা তাহলে আমরা কি বলবো, উপসর্গ, তাই না? আচ্ছা, দাদি এই সিন্ধুকের ভেতর কি আছে? এই যে ভেতর, ভেতরটা কি সিন্ধুক, সিন্ধুক একটা নাম, নামের পরে কি বসেছে, ভেতর। তাহলে এই যে এই সিন্ধুকের আর হচ্ছে কি আছে, এই দুইটার মাঝখানে কি বসছে, ভেতরে। আর সিন্ধুকটা কি নাম, নামের পরে কি বসছে, ভেতরে। তাহলে দুইটা আমরা পাইলাম, দুইটা কারণেই এটা কি উপসর্গ, তাই না? দুইটা কারণে এটা কি উপসর্গ। আচ্ছা, দাদি অবাক চোখে তৃষার দিকে তাকালেন। আচ্ছা, দাদি অবাক চোখে তৃষার দিকে তাকালেন, এখানে কিন্তু দুইটা, দুইটা উপসর্গ। এই যে অবাক, দাদি, দাদি আছে, এই যে অবাক হয়েছে, হ্যাঁ অবাক, দাদি অবাক চোখে তৃষার দিকে তাকালেন, দিকে, দিকেটাও কিন্তু একটা উপসর্গ, তাই না? আচ্ছা, তারপর তৃষাকে পাশে বসালেন। তৃষা, তৃষা হচ্ছে নাম, নামের পরে কি বসছে, পাশে, তাই না? এই শব্দটা বসছে, নামের পরে যে শব্দটা বসবে সেটা আমরা কি বুঝবো, উপসর্গ। তাহলে তৃষা, এই যে তারপর তৃষা আর হচ্ছে বসালেন, এই দুইটা প্রথম প্রথম পার্ট আর এই যে লাস্ট পার্ট, এই দুইটা পার্টের মাঝখানে কি শব্দ দ্বারা এই দুইটা পার্টকে যোগ মানে যুক্ত করছে, পাশে শব্দ দ্বারা, তাই না? পাশে ওয়ার্ড দ্বারা যুক্ত করছে, তাহলে পাশেটা কি উপসর্গ। আচ্ছা, বললেন এর মধ্যে আমার শাশুড়ির, আমার আর আর তোমার মায়ের অনেক গয়না আছে। তাহলে কি বলছে, এর মধ্যে আমার শাশুড়ির, আমার আর তোমার মায়ের অনেক গয়না আছে, ঠিক আছে? তাহলে যে আছেটা কি, আছেটাও তাহলে একটা উপসর্গ, তাই না? আছেটা উপসর্গ। আচ্ছা, তারপরে চাবি দিয়ে তালা খোলার পর সব দেখতে পাবে। এই যে দিয়ে, চাবিটা হচ্ছে একটা নাম, নামের পরে শব্দটা হচ্ছে দিয়ে। হ্যাঁ, বলেছিলাম দ্বারা দিয়ে। আচ্ছা, এটা তো বলছি, যে হোক অনেকবার দিয়ে শব্দটা বলছি, উপসর্গ। আচ্ছা, তালা খোলার পর সব দেখতে পাবে, ঠিক আছে? আচ্ছা, এই বলে তিনি বাজার থেকে চাবি বানানোর লোক আনলেন। হ্যাঁ, এই যে থেকে, থেকেটা কি, থেকেটা হচ্ছে উপসর্গ। বাজার, বাজার একটা নাম না, একটা জায়গার নাম বাজার, নামের পরে যে শব্দটা বসছে এটা কি, তাহলে আমাদের উপসর্গ। আচ্ছা, তৃষার জন্য সিন্ধুক খোলা হলো। এই যে জন্য, জন্যটা কি, কার জন্য, তৃষা, তৃষা হচ্ছে কি নাম, নামের পরে যে শব্দটা বসছে এটা কি, এটা হচ্ছে উপসর্গ। তাহলে তৃষার জন্য, তাহলে তৃষার জন্য সিন্ধুক খোলা হলো, তাহলে জন্যটা কি একটা উপসর্গ। আচ্ছা, কিছু শব্দ অন্য শব্দের পরে বসে শব্দটিকে, আচ্ছা আচ্ছা এই পর্যন্তই আমাদের এই নমুনা। এখানে যে লেখাটা, এটা হচ্ছে তৃষার জন্য সিন্ধুক খোলা হলো। হ্যাঁ, মানে তৃষাকে দেখানোর জন্য সিন্ধুকটা খোলা হয়েছে, বুঝছো? তাহলে আমরা এখানে উপসর্গগুলা পেয়ে গেছি, তোমরা নিশ্চয়ই এখানে লিখে ফেলেছো, তাই না? তাহলে এখানে এটাই লেখা আছে যে এখানে যে উপসর্গগুলো আছে সেখানে এই উপসর্গগুলো এখানে লিখতে হবে। তো তোমরা নিশ্চয়ই, আশা করি তোমরা লিখে ফেলছো। তো তারপরে লেখা শেষ হওয়ার পরে তোমরা মিলিয়ে নিও তোমাদের সহপাঠীর সাথে, বা আমি যে উপসর্গগুলো বলেছি সেগুলোর সাথে তোমরা নিজেরাও চেষ্টা করো, তোমরা নিজেরা চেষ্টা করে যেগুলো পাবে আমারগুলোর সাথে তোমরা এগুলা মিলাই নিতে পারো, ঠিক আছে? তাহলে উপসর্গটা কি আমরা মোটামুটি একটু ধারণা পেয়েছি, আমরা মোটামুটি এটা বুঝতে পেরেছি আশা করি। তো আজকে এখানে এখানে আবার কি লিখেছে, অ্যাজ ইউজুয়াল চিঠি বিলি থেকে, তারপর সুখী মানুষ নাটক থেকে এই উপসর্গ শব্দ কি নিশ্চয়ই বুঝতে পারছো, যে যেমন এই যে দ্বারা, দিয়ে, কর্তৃক, হতে, থেকেছে, হ্যাঁ আছে, আছে, জন্য, এই শব্দগুলা
তোমরা খুঁজে বের করবা এই চিঠিবিলি থেকে, তারপরে হচ্ছে সুখী মানুষ থেকে। হ্যাঁ, এই অনুসর্গ শব্দগুলা তোমরা খুঁজে বের করে এখানে লিখে ফেলবা। আর হচ্ছে এখানে একটা অনুচ্ছেদ লিখতে হবে, ঠিক আছে? এবার তোমরা নতুন একটা টপিকের উপরে অনুচ্ছেদ লিখবা। সেটা হচ্ছে একটা কি বলবো, কিসের উপর অনুচ্ছেদ লিখতে বলবো আজকে তোমাদের? তোমরা তোমরা হচ্ছে আজকে মাইকেল মধুসূদন দত্তের উপরে একটা অনুচ্ছেদ লিখতে পারো। হ্যাঁ, কারণ মাইকেল মধুসূদন দত্তের উপরে একটা অনুচ্ছেদ লিখলে তার সনেট আছে, সেটা নিয়েও তোমরা একটু ধারণা পাবে। সনেট কি, সনেট সনেটে কি বলছে না বলছে, সনেট বিষয়টা কি, এটা নিয়েও তোমরা একটু ধারণা পাবে, যেটা তোমাদের পরবর্তীতে অনেক 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 কাজে লাগবে। হ্যাঁ, বলছি তো, এটা একটু ইয়া করো। এই মাইকেল মধুসূদন দত্তের জীবনী বা মাইকেল মধুসূদন দত্তের ওপর তোমরা এটা লিখো। এই অনুচ্ছেদটা লিখো 100 শব্দের মধ্যে। এটা যদি লিখো তাহলে সত্যি বলছি তোমাদের অনেক উপকার হবে, ঠিক আছে? লিখে ওই লেখার মধ্যে যে অনুসর্গগুলো তোমরা পাবে, অনুসর্গগুলোতে তোমরা কি করবে বলো তো? আন্ডারলাইন করবে। তাহলে তোমাদের এই ইয়াটাও হবে, এই ছকটাও কমপ্লিট হয়ে যাবে। আর মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে তোমাদের একটা সাম্যক ধারণা চলে আসবে, ঠিক আছে? যেটা তোমাদের ভবিষ্যতে তোমাদের পরবর্তী ক্লাসে গেলেই এই আমি যে অনুচ্ছেদ গুলাতে যে টপিক গুলো দিচ্ছি তোমাদের লেখার জন্য, এই টপিকগুলো কিন্তু তোমাদের পরবর্তীতেই খুব কাজে লাগবে। ইভেন তোমাদের এই সিক্স এর আরো অন্যান্য সাবজেক্টেও কাজে লাগতে পারে, অন্যান্য টপিকেও কাজে লাগতে পারে। মানে এই টপিকগুলা সব সময় কাজে লাগে। ইভেন এই টপিকের ওপর কোশ্চেন তো এখনো আমরা সলভ করি, ঠিক আছে? আমরাও এখনো সলভ করি। হ্যাঁ, আমাদের ক্লাসেও এই টপিকের উপরও কোশ্চেন হয়। তো এই জন্য তোমাদের যদি এখন থেকেই তোমরা এই টপিকগুলোর উপরে, এই বড় 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 মনীষীদের উপরে যদি তোমরা এখন থেকেই একটু একটু করে জানতে শিখো, হ্যাঁ, তাহলে কি হবে, ভবিষ্যতে কিন্তু তোমরা অনেক ফ্যাসিলিটি পাবা, বুঝছো? তো যাই হোক, আজকে তাহলে হ্যাঁ এ পর্যন্তই। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে, আবার তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।